সকাল সকাল ব্রাশ করতে যাচ্ছ নাকি? হ্যাঁ, ব্রাশ করতে যাচ্ছি, আমাদের ট্যাব আছে। এখন হাঁটতে পারছো তো? এখন হাঁটা বলতে কলকাতার ওষুধ খাওয়ার পরে একটু ব্যথা, ওই যে খিচে রাখা টেনে রাখা আর খ্যাচ খ্যাচ করে লাগা, ওইটা একটু কমেছে। এই জন্য একটু হাঁটাচলা করছি। মানে ডাক্তারবাবু বলেছেন সিটি স্ক্যান করতে, যতক্ষণ না সিটি স্ক্যান করা হচ্ছে ততক্ষণ কিছু বোঝা যাবে না। আর একটা কথা কি, অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিস পেশেন্টদের এইরকম পরিস্থিতি স্বাভাবিক একটা পরিস্থিতি। যাদের পরিবারে অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিস আছে বা এস আছে তারাই বোঝে। আর পুচকি বুড়ি, তুমি ব্রাশ করতে যাচ্ছ নাকি? রথ কবে, উল্টো রথ কবে? কালকে। হ্যাঁ কালকে। তুমি জানো না? তুমি কি জানো মামা? হ্যাঁ যা, ব্রাশটা করে আসি তারপরে। হ্যাঁ বলো। হ্যাঁ উল্টো রথে তুমি রথ নিয়ে বেরোবে নাকি? কেন বেরোবে না? একটা রথ বানিয়ে বেরোতে পারছো তো। ও কিনতে টাকা লাগবে, এই জন্য মা টাকা দেয়নি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 10 টাকা দেবো, রথ বানিয়ে ফেলবি, ঠিক আছে? আচ্ছা, ওরা তাহলে এখন থাকছিস তো 2-4 দিন? কেন পালিয়ে যাবি না? মেরে দাঁত ভেঙে দেবো সবগুলোর। মেঘ হয়েছে তো কি হয়েছে? মেঘ হয়েছে তো কি হয়েছে? তো হেঁটে হেঁটে যাবি? আর পা ব্যথা হবে তো দিদি মলম মালিশ করে দেবে নাকি? কি রে, আজকে আজকে থাকবি, কালকে থাকবি, পরশুদিন মাংস খেয়ে যাবি। হ্যাঁ রবিবার। আজকে মাংস হবে না তো। এতগুলো যে মাছ আছে, তাহলে মাছগুলো কে খাবে বল? এতগুলো যে মাছ আছে, মাছগুলো কে খাবে বল? তুই কি করে দেবে নাকি মা? যা যাচ্ছি, গিয়ে একটু নিয়ে আসতে হবে, বাবাকে বলবো নাকি? মধুপর্ণা আজকে করছে রান্না, মাংস হচ্ছে আজকে বাড়িতে। হ্যাঁ সরি সম্পূর্ণ করছে মাংস রান্না। আর মধুপর্ণা বলছে মাংস না খেলে বাড়ি যাবে না। হ্যাঁ কালকে এত মাছ আছে, তবু আমার ছোট ভাগ্নির মাংস দরকার একটু, নাকি মা? একটু দরকার ছিল না। বাবা গিয়ে 500 গ্রাম মাংস নিয়েছে, আর মাংস তো এখন একদম জলের দাম হয়ে গেছে, 100 টাকা না 120 টাকা কেজি ব্রয়লার মুরগি। আর এখানে আমার বড় ভাগ্নি একটু রান্না করা প্র্যাকটিস করছে নাকি রে? টেনে আন বোকা, খুন্তিটা দিয়ে ওই দিক থেকে টেনে আন। হ্যাঁ এরকম একটা একটা করে। হ্যাঁ এই তো আস্তে হাতে ঠিক রাখবে। তো মাংসটা তাহলে কি রান্না বসাবি নাকি? কেন, তেল দিয়ে দে, যেমন বলছি সরষে তেল দিয়ে দে, কড়াইতে দিয়ে দে। নে বড় চিচিটা নে, বড়টা নে, মাংস বসিয়ে দিবে নাকি? পরে করে নেবে মাংসটা, দিয়ে দে তেল দিয়ে দে। এরকম ঘুরিয়ে দিতে হবে না, এক জায়গায় দে। আরো দে, আর একটু দে। কত মাংস মা? আর একটু দে, বাস। এইখানে যে গোলমরিচ আর এটা রেখেছে না, আর তেজপাতা একটু নিয়ে নে। হ্যাঁ শুকনো লঙ্কা, তেজপাতা আমি দিচ্ছি। জলে পড়ুক তেলটা, তেলে জলটা পড়ুক। আরে না ঠিক হবে না, তুই একটু জলে হাত বেশি করে জল নে। এবার তেলটা কাটলো, এবার এ দে ফোড়নগুলা দে, তেজপাতা লঙ্কা আর সেগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দে, কোনো কিছু ইয়ে করা দরকার নেই। এগুলা দিয়ে দে, সব হয়ে যাবে। এগুলা দে, এগুলা দে গোলমরিচ, আরে হ্যাঁ সেটা। থেকে এলো। এখন যদি আস্তে আস্তে নাড়া, কিচ্ছু হবে না, মাকে বলতে হবে না, নাড়া তুই খুন্তিটা দিয়ে। বাস, পেঁয়াজ দে, ঠিক আছে। খুন্তিটা ধোয়া সেখানে বোকা, তেলটা পড়বে না গায়ে। বাস, থালাটা নিয়ে উল্টে দে। বাস, পরে দিবি, সেগুলো পরে উঠে দিবি। নাড়াচাড়া কর, তো রান্না শিখে দেবে আমার মামা।
ভালো করে পেঁয়াজগুলো ভেঙে দিতে হবে, পেঁয়াজগুলো জোড়া লাগিয়ে আছে দেখ। হ্যাঁ ভালো করে নাড়ো, হ্যাঁ জোড়া ছাড়াও, হ্যাঁ সবগুলো ভালো করে নাড়াও, উপর নিচে করো পেঁয়াজকে। এমনি তুমি নাড়াও খুলে যাবে। হ্যাঁ একদম একদম, হ্যাঁ উপর নিচে করো। হ্যাঁ মা হালকা নুনটাকে দিয়ে দেবো, দিয়ে দাও, দিয়ে দাও তো একটু নুন দিয়ে দাও, দিলে পেঁয়াজটা, তার পেঁয়াজটা বেশি দিয়ে দিয়েছে। হ্যাঁ সবগুলো হালদিটাকে নেবে, লঙ্কায় লবণ একটু দিয়ে দাও, দিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি মরে যাবে। মামা লবণ একটু দিয়ে দাও, এইখানে তো লবণ কোটা, ডান হাতে বাম হাতেই তো লবণটা, লবণটা বাম হাতে দেবে, দিয়ে যেটা হাতে থেকে যাবে সেটা উনুনে ফেলে দেবে, দিলে আর তরকারি নুন হবে না। অল্প অল্প, অতটা না, কম করে দে, আর একটু দিয়ে দে। এবার সেটা বাটিতে রেখে দে, বাজারে বাটি রেখে দে, হাতটা উনুনে ছেড়ে দিবি। হ্যাঁ বাস, দিলে না তরকারি নুন হবে না, ঠিক না মা? উনান জ্বলছে, উনান জ্বলছে না। তুই বাড়ি গেলে মা বলবে তুই রান্না করেছিস মা বাড়ি থেকে মাংস, বলবে না মা? ও মা ঘরের দরজা লাগানো আছে না বলো তো, কচি বুড়িকে বললে দরজা লাগিয়ে দে। হ্যাঁ রান্নাঘরে আমি বসছি, মা এখানে কাটছে আপেল, আমার ছোট ভাগ্নি খাবে, আর আমিও একটু খেলাম, আর এদিকে আমার বড় ভাগ্নি করছে রান্না। মামা এবার আদা রসুন দিয়ে দে, সেই সরাতে হবে না, এমনি উপরে দিয়ে দে, দিয়ে ভালো করে নাড়াবে, নাড়াচাড়া করবে। এই আদা রসুন দুটোই দিয়ে দে একসঙ্গে। ভালো করে নাড়া, সেটা ফাটিয়ে দে, সেটা এক জায়গায় হয়েছে না, সেটা ছড়িয়ে ছড়িয়ে দে খুঁজতে, হ্যাঁ এ করে পুরোটা মিশিয়ে দে, সব পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দে। পাটা ঢাকিয়ে রাখ, পাটা ঢাকিয়ে রাখ, জামা দিয়ে নাড়ো ভালো করে, ভালো করে নাড়ো। তার মুখের সাইজটা দেখো কেমন করে ঠিক রাখছে। আজকে আমার মামা রান্না করছে, কেমন রান্না হয় দেখা যায় নাকি মামা? কেমন হবে, খাওয়া যাবে তো মামা? বাহ, তুমি ঘরে কি রান্না করেছো আজ পর্যন্ত? মামা বাড়িতে এসে মাংস রান্না করতে বলো। ও মামা বলো কিছু, ভালো করে আদা রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করো, আদাটা আছে না নিচে বসে যাবে, একটু ভালো করে করবে, আর চারদিক থেকে গুটিয়ে আর করো সুন্দর করে। হ্যাঁ খুঁজছি নাড়তে হবে একদম সুন্দর করে। আমাদের এদিকে খালি বড় বড় অনুষ্ঠানে মা ছেলেরা রান্না করে, সে নদিয়া টদিয়া সাইডে না, সব মেয়েরাই মায়েরাই সব রান্না করে সমস্ত অনুষ্ঠানে। যারা ঘরে এত সুন্দর সুন্দর রান্না করতে পারে তারা কি আর রান্না বান্না করে মানুষকে খাওয়াতে পারে না বলো? না তো কষ্ট হচ্ছে নাকি, হাত ব্যথা করছে, ভালো লাগছে? বাহ ও মা, তার নাচের কথা শুনলে দেখেছো, আচ্ছা রান্না করতে ভালো লাগছে, রান্না করতে ভালো লাগে, পড়াশোনা করবি এখন রান্নার কথা বাদ দিয়ে। হ্যাঁ রান্না টান্নার কথা ভাবতে হবে না, পড়াশোনার কথা হবে। ভালো করে নাড়ো। আমার বাড়িতে এসছে বলে রান্না করতে। হ্যাঁ 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 জ্বালান জ্বলছে না জ্বালাইনি? হ্যাঁ জ্বলছে, কম কম জ্বলছে, ঠিক জ্বলছে। নিচের কাঠটা ঠেলে দাও তো একটু মামা, নিচের কাঠটা, হ্যাঁ বাস 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 বাস, জ্বলবে। আর একটু জ্বললো, ভালো করে সেটা মিশা, সেটা মিশা, সেটা মিশিয়ে দে আগে, হ্যাঁ ভালো করে মিশা সবগুলো। হ্যাঁ মাঝখানে দে, ঘুরা দিয়ে মাঝখানে রেখে খুঁজে রেখে ঘুরা, হ্যাঁ ভালো করে। এবার এমনি নাড়াচাড়া কর। এবার যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে না মা, তখন মাংসটা দিয়ে দেবে, আর টমেটো দিয়ে দেওয়া করে। হ্যাঁ
আমি জানি টমেটো নেই। নাড়াচাড়া করো, গুলে যাবে এমনিতে, এমনি নাড়াচাড়া করো। আমার জামাইবাবুর ভিডিওটা দেখলে বলবে আমার মেয়েটা তার বাড়িতে যেতে খাটিয়ে নিয়েছে আমার মেয়েটাকে, বলো কি? তো বাবা বলবে না আমার? জানি না। তো বাবাকে ফোন করতে বললাম, ফোন করলো না, আজকে আবার ফোন করতে হবে। ভালো করে নাড়াচাড়া কর। কষ্ট হচ্ছে আমি জানি, হাতে দেখাচ্ছে না আমার। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে না, হ্যাঁ এবার মাংস দিয়ে দাও। মাংসের যে জলটা বেরিয়েছে না সেটা দেবে না, হাতে তুলে তুলে মাংস দেবে, হাতে তুলে তুলে মাংস দেবে। আরো সামনে নিয়ে নাও, এরকম সামনে নিয়ে নাও, তুলে তুলে মাংস দেবে। হ্যাঁ দিয়ে দাও। আজকে মাংসটা বড় বড় কেটে দিয়ে দিয়েছে। এত বড় বড় কাটলে মাংস ভেতরে নুন টুন ঢোকে না। হাতটা তো ধুয়ে দাও, জল দিয়ে দাও তার হাতে, জল দাও। কোথায় মাংস? এটা সেটা তো হাড়াটা। তো নাড়তে পারবে মামা? পারবে না, দিদিনকে দিয়ে দাও, না হলে ভালো করে নাড়তে হবে। তুমি উল্টাতে পারবে না। পারবে? দিদিনকে দিয়ে দাও, মা তুই দাও, নাড়াচাড়া করে বসিয়ে দাও তরকারিটা। অনেকক্ষণ করে দিলা কি মা? এবার মা করছে রান্নাটা। ঠিক আছে, মশলা সেন্ট ঠিক উঠছে মা? সত্যি ফোন করছিল নাকি? কি আঁকিয়ে এসছে নাকি? আচ্ছা, তো এখানে মা মাংসটা রান্না করে ফেলবে। আর হাঁচি আসছে প্রচুর, হাঁচতে গেলে লাগছে শীত দাঁড়ায়, সেই জন্য এখানে বেশি বসবো না, যাই। সে মা তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো। হ্যাঁ ঝাল দেওয়া করবে, ঝাল দেওয়া করো। আর মাংসটা তাড়াতাড়ি রান্না করে ফেলো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 12টা পেরিয়ে গেছে। মাংস রান্না হয়ে গেছে, তারপরে মাছ ধরে নিয়ে এসছে। টাঙা হবে জলে ভর্তি ঢোকবে না থেকে। আরো আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ, ছোট কাঁকড়া। আমি কাঁকড়া খাবো, একটু গুঁড়ো কাঁকড়া। চিংড়ি মাছ কোথায় গো ভাই? এই তো কাঁকড়া দাও, কাঁকড়া দাও। হ্যাঁ চিংড়ি মাছ। বাচ্চা বাচ্চা কাঁকড়া বাচ্চা বাচ্চা হবে নাকি বড় হবে? তো হাড় হয়ে গেছে। হ্যাঁ ওরে গড়ে দুটো। গুড। হালে 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 মোড়ালে এবার খালের মাছ ধরতে গেছিল বাবা, বাবা দাদু। আজকের খালের মাছ বেশি পড়েছে না মামা? আর সেই মাছ আমার ভাজছে আমার বড় মামা। তোর কি রান্না করতে ভালো লাগে নাকি মামা? না একটু ভাজা হোক, ট্যাংরা মাছ ভাজতে সময় লাগে। উল্টে উল্টে দে মাছটাকে, পেটের দিকটা উল্টে দে, কাছে বড় ট্যাংরাগুলো পেটের দিকটা উল্টে দে একটু করে।
সেদিকে যে বড় দুটো আছে, এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইদিকেগুলো, হ্যাঁ সেইদিকে যেগুলো আছে, হ্যাঁ সেই যে বড়গুলা সেধারে গা, এইটা হ্যাঁ সেটা, তারপরেরটা, হ্যাঁ সেটা উল্টা, অনেকক্ষণ থেকে আছে, পেটের দিকটা উল্টে, সুন্দর করে এক একটা উল্টে সুন্দর করে ভাজতে হয়। ভাগ্নিরা চলে গেছে, আর আজকে ভাগ্নির হাতের সেই মাংস দিয়ে রুটি খাবো। ওদের মা বাবা বসছে, এতক্ষণে আমার তারা থাকলে কি করতো, চিৎকার করতো, এদিক ওদিক ছুটাছুটি এইসব করবো। ঘরটা পুরা জমজম থাকতো, ঠিক না মা? কালকে তার মাকে বলছে আমার খেলার লোক নাই, এই জন্য আমার ভালো লাগছে না। কে ছোটটা বলছে? হুম, তার ঘরে অনেক লোক না। হ্যাঁ, যাই হোক, আমার একটা পেন নষ্ট করেছে, যেই একটু বকেছি রেগে আমাকে পেন ছেড়ে দিয়েছে, এই আর কি। তো খাওয়া দাওয়া করি। এদিকে আমাদের আলোচনা চলছিল যে সিটি স্ক্যানটা কবে করাতে যাব, আর ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্টটা কবে নেব। তো দেখা যাক, এই যে নেক্সট উইকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি 3-4 দিনের ভেতরে সিটি স্ক্যানটা করাতে যাব। আর সামনে রবিবার, পরশু যে রবিবার তার পরে রবিবার ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট নেব। তো দেখা যাক কী হয়। আর ওষুধ শেষ হয়ে গেছিলো, আমি 15 দিনের ওষুধ এনেছিলাম, তো জয়দেবকে আজকে কিছু ওষুধ আনতে দিলাম আবার।